দেশের জন্য আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এখন অন্ধ হওয়ার পথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম গাইবান্ধার সঞ্জু বললো, রানী তোমার শরীরের চোখটা নষ্ট হয়ে গেছে। তখন তো মনে হয় আমার 9 তলা বিল্ডিং আমার মাথা ভাঙিয়ে পড়ে গেছে। গত 4 আগস্ট ছাত্র আন্দোলনকে ঘিরে যখন উত্তাল গাইবান্ধার রাজপথ, ঠিক তখনই অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন গাইবান্ধার খোলাহাটির বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন মিয়ার ছেলে সঞ্জু। জানা যায় সেই ঘটনায় সঞ্জুর বাঁ চোখে 3টি ও হাতে একটি রাবার বুলেট লাগে। এরপরেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এটি একটা মারছে, এটি মারছে, 5টি আছে, 2টা 3টে আছে, মারামারি হয় নাই। আমি গেছি। প্রথমে সঞ্জুকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। অস্ত্রোপচারের মাধ্যমে একটি চোখ থেকে গুলি বের করা সম্ভব হলেও অন্য চোখের গুলি বের করা সম্ভব হয়নি। এমত অবস্থায় চিকিৎসকেরা জানান সঞ্জুর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঘটনার দিন সকালবেলা উঠে সে দোকানে গেছে। দোকান থেকে সবাই মিছিলে জন গেল, ও মিছিলে গেছিল। যে 3 জন গাইবান্ধাতে আসছে, 4 জন বলে ও ছেলে আসছে হাসপাতালে নিয়ে আসার পর সবাই তো মানে ওর তো অনেক তোমার মা সবাই। পরে আমি 3 তলা তখন নিয়ে গেলাম ওটির ভিতরে। মণি ম্যাডাম, মাহবুব স্যার, লেলিন স্যার, সবাই, কল্লোল স্যার, ওটা সবাই গুলি বের করতেছে। যখন আমি ওখানে নিয়ে গেলাম, কল্লোল স্যার সবাই মিলে দেখিয়ে ও ছাড়া সবাই বলছে, রানী তো ছেলের চোখটা নষ্ট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। সঞ্জুর বাবা ইয়াসিন মিয়া আগে কুলির কাজ করলেও বয়সের ভারে এখন বেকার। 3 সন্তানের মধ্যে সবার বড় সঞ্জু সংসারের হাল ধরতে একটি ওয়ার্কশপে কাজ করতেন। যেখানে নুন আনতেই পান্তা ফোরায়, সেখানে দরিদ্র বাবা মায়ের পক্ষে সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করা রীতিমতো অসম্ভব। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় বন্ধ হয়ে গেছে পরিবারটির আয়ের সব উৎস। সকালবেলা মিছিলে গেছে ছাত্রদের সাথে, যাওয়ার পরে ওখানে যখন গন্ডগোল হয়েছে, গুলি খাইছে, খাওয়ার পরে সবাই ছাত্ররা হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর আম্মু খবর পাইছে, পায়ে যায় দেখে যে চোখের মধ্যে লাগছে। তখন আমরা সবাই গেছি, যায় দেখি যে চোখ দিয়ে অনেক ব্লাড আসতেছে, হাত দিয়ে ব্লাড পড়তেছে। ছাত্র আন্দোলনের শুরু থেকেই সঞ্জু রাজপথে ছিলেন ছাত্রদের পাশে। নিজের জীবন বাজি রেখে ছাত্রদের সাথে আন্দোলনে গিয়ে আহত হওয়া সঞ্জুকে সুস্থ করে তুলতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান প্রতিবেশী ও এলাকাবাসীর। আমি গরিব মানুষ, আমি করি খাই, টাকা পুঁতি পাই, বেটা করে কি করি খাই আল্লাহ জানে। চোখে গুলি নাকছে, চিকিৎসা করে পাই।